দেবকে ব্যান করার হুমকি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। স্বরূপ বিশ্বাসকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন দেব নিজেই। টলিউডে ভূমিকম্প। স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হতেই এতদিনের চেপে রাখা ক্ষোভ উগরে দিলেন সুপারস্টার দেব। শুধু তাই নয়, দেবের দাবি তৃণমূল জিতলে তাকেও নাকি ইন্ডাস্ট্রি থেকে ব্যান করা হতো। কি বললেন অভিনেতা? কেনই বা এত বড় অভিযোগ? চলুন জেনে নেওয়া যাক ভিডিওতে। এই ভিডিওটি পুরো দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবেন না। স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারির পর থেকেই টলিপাড়ায় শুরু হয়েছে জোর চর্চা। আর এবার সেই বিতর্কে মুখ খুললেন সাংসদ অভিনেতা দেব। দেবের কথায়, হেরে যাওয়া মানুষকে নিয়ে আর কি বা বলবো, যে যার কর্মের ফল ভোগ করবে। তবে এখানেই থামেননি তিনি। দেব দাবি করেছেন, একসময় তাকেও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছিল। এমনকি ক্ষমা না চাইলে তাকে কাজ করতে দেওয়া হবে না বলেও তাকে ভয় দেখানো হয়েছিল। অভিনেতার আরও অভিযোগ, বহু শিল্পী ও টেকনিশিয়ানকে বছরের পর বছর কাজ থেকে দূরে রাখা হয়েছিল। এমনকি অনেকের জীবিকা বিপন্ন হয়ে পড়েছিল বলেও দাবি করেন তিনি। দেব বলেন, আমার কাছেই ঝুড়ি ঝুড়ি অভিযোগ এসেছে, কিন্তু অনেকেই ভয়ে মুখ খুলতে পারেননি। সবচেয়ে চাঞ্চল্যকর দাবি আসে তার নতুন ছবি দেশু সাথ নিয়ে। দেবের বক্তব্য, যদি রাজনৈতিক পরিস্থিতি অন্যরকম হতো তাহলে তার ছবির মুক্তিও আটকে দেওয়া হতে পারত। তবে এত কিছুর পরেও ব্যক্তিগত আক্রমণ না করে দেব বলেন, তিনি চান না কেউ জেলে যাক, কিন্তু অন্যায়ের পরিণতি একদিন না একদিন সামনে আসেই। দেবের এই বিস্ফোরক মন্তব্য ঘিরে এখন সরগরম টলিউড। আপনার কি মনে হয়, দেব যা বলছেন তা কি সত্যি ইন্ডাস্ট্রির অন্দরমহলের বাস্তব ছবি, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো গল্প? কমেন্টে আপনার মতামত জানান। আর টলিউডের এমন সব বড় খবর সবার আগে পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।